বাগদা চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে সিএএ ক্যাম্প। সিএএ ক্যাম্পে চলছে ফর্ম ফিল আপের কাজ। যারা বাংলাদেশ থেকে এদেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা ৮০ সাল বা ৯০ সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএর ফর্ম ফিল আপ করা হবে। এবং প্রথমে কথা বলে নেব, আপনি কত সালে এসছেন? আমি আইসি 1390 সালে। কোথা থেকে এসছেন? বাংলাদেশ বাগেরহাট জেলার থেকে। কেন চলে এসছেন? ওই দেশের থেকে থাকতে পারি নাই, তাই সেই জন্য চলে আসছি। আজকে এই ক্যাম্পে আর নাগরিকতার জন্যে। আজকে আপনার এই ক্যাম্পে কেন? ওই নাগরিকতার জন্য অ্যাপ্লাই করার জন্য। কত সালে বাংলাদেশ? 1988 সালে। আপনারা কোথা থেকে? গোপালগঞ্জ, সাতপাড় ছিল বাড়ি। কত সালে এসছেন? আমি এসেছি 75 সালে। পরিচয়পত্র কাগজপত্র আমরা তো আছি, পট করে কাকা কোনো কিছু করতে পারিনি, গায়ে কাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি। হ্যাঁ, আমার বিশেষ কোনো কিছু করতে পারিনি। হ্যাঁ, এখানে কি জন্য? এখানে আসছি ওই নাগরিকতার জন্য আসছি। ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে। কেউ 1975 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 90-এ এসছে, কেউ এবার যারা 2014 সালে ডিসেম্বরে 31 আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে। তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হিয়ারিং হচ্ছে, আমাদের বারাসাতে হিয়ারিং হচ্ছে সদরে, ওইখান থেকে হিয়ারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে। অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি। এবং যারা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন। এবং যেটা জানানো হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল 70টা আসনও পাবে না, দাবি মিঠুন চক্রবর্তী। বেছে বেছে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, বেছে বেছে যারা এসেছেন তাদের বাদ দেওয়া হচ্ছে। এই সংশোধন শেষ হলে তৃণমূল 70টা আসনও পাবে না, আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছে তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার 70টা সিটও পাবে না। দেখুন, যিনি গরমকালে প্রবল গরমের মধ্যে কালো জোব্বা, মাফলার, মাথায় টুপি এসব পরে বক্তৃতা দেন, তো তার এমনি একটু ভারসাম্যের গন্ডগোল থাকতে পারে। 2021 সালে বড় বড় কথা বলেছিলেন, রেজাল্টটা ভালো করে দেখে নিয়েছেন, এখন আবার বড় বড় কথা বলছেন। এখন জেনে রেখে দিন, এই প্রতিহিংসা বাঙালির বিরুদ্ধে যেটা কেন্দ্রের বিজেপি যারা করছে তার জবাব বাংলা দেবে। আপনারা যা ইচ্ছা করুন, তাতেও 250-র বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য। আর মিঠুন চক্রবর্তী 21 সালে উনি যা করেছেন, বড় বড় কথা বলা, একটা আস্ত বিশ্বাসঘাতক গদ্দার, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল রাজ্যসভায় মমতাদি পাঠাবার পর, যতদিন বাঁচবো আমার বোনের প্রতি কৃতজ্ঞতা থাকবে, বিভিন্ন মামলায় জড়িয়ে মোদির পায়ে ধরে বাঁচতে গেছে। তো সেই গদ্দার আর এই গরমকালে গরম জামা কাপড় পরে যে পাগলের মতো বক্তৃতা দেয়, তার কোনো রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক কোনো ইম্প্যাক্ট নেই।